বুদ্ধদেব এতবার জিতে এসেছেন, সেখানে সেই আসনে আপনি এবার প্রার্থী হয়ে দাঁড়িয়েছেন, সেই জায়গায় দাঁড়িয়ে লড়াইটা কিভাবে দেখছেন? লড়াইটা যেভাবে দেখছি, চোখ দিয়ে দেখছি। কিন্তু আবার আস্তে আস্তে সাজাতে হবে। প্রচারের গাড়ি একদম সামনে থাকবে। সকলে কতটা উত্তেজিত, এমনকি অনেকে তো অটো থেকে নেমে এসে সৃজন ভট্টাচার্যের সঙ্গে হ্যান্ডশেক করতে পাওয়া যাচ্ছে এবং সৃজনকেও দেখতে পাওয়া যাচ্ছে এখানে। আরে আপনারাই তো সামনে থাকবেন, পেছান না, আপনারাই সামনে থাকবেন, পেছানাই যাবেন, আপনারাই যাবেন, আমরা কাজ করে দিচ্ছি, পেছান আরেকটু 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 আপনারা একটু ব্যানারের মিডিয়া পেছনে মিডিয়া পেছনে আয় 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 দাঁড়া, আয় না, আয় 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 না। ও শ্রীরামপুরের গান। বুদ্ধদেব ভট্টাচার্যের আসনে আপনি এবছর মানে যেই সময় বুদ্ধদেব এতবার জিতে এসেছেন, সেখানে সেই আসনে আপনি এবার প্রার্থী হয়ে দাঁড়িয়েছেন, সেই জায়গায় দাঁড়িয়ে লড়াইটা কিভাবে দেখছেন? লড়াইটা যেভাবে দেখছি, চোখ দিয়ে দেখছি। তৃণমূল বিজেপির সাথে আমার কোনো ব্যক্তিগত শত্রুতার বিষয় না। রুজি রুটির পক্ষে লড়তে নেমেছি, জিনিসের দাম কমাতে নেমেছি, 100 দিনের কাজ ফেরাতে নেমেছি, স্কুল কলেজ হাসপাতালের জন্য লড়তে নেমেছি। আমার ধারণা আমরা সবাই মিলে এই দাবিগুলো নিয়ে যখন যাচ্ছি, তৃণমূল বা বিজেপিকে অতীতে ভোট দিয়েছেন এমন অনেক মানুষও এবার আমাদের ভোট দেবেন। পোস্টার ছিঁড়ে ফেলা হয়েছে, এমনকি গো ব্যাক এই স্লোগানটাও শুনতে হচ্ছে, সেইখানে দাঁড়িয়ে আপনি কি বলবেন? কারা গো ব্যাক করেছে? তারা তো তৃণমূলের পতাকা নিয়ে 4টে লোক ছিল। ওরকম গো ব্যাক পাড়ায় পাড়ায় আমরা অর্গানাইজ করাতে পারি। শিষ্টাচার, শালীনতা, সৌজন্য অনেকগুলো ব্যাপার থাকে। তৃণমূল কংগ্রেস ভয় পেয়েছে, সেই কারণে রাত্রিবেলা ফ্লেক্স ছেড়া। যখন ওই ছেলে দুটো বাইকে এসে ফ্লেক্স ছিটছে, টাইমটা দেখেছো সিসিটিভিতে? রাত 2:30 বাজে। রাত 2:30 কারা এসে ফ্লেক্স ছেড়ে? যারা ভয় পায়, দিনের আলোয় আসতে পারে না। তারপরে এরকম আটকেছে, আরও যা যা করেছে তালগোল। মানে হচ্ছে ভয় পাচ্ছে, ইয়ে ডর হামে আচ্ছা লাগা। ভোটের দিন আমরা লড়াই করব জেতার জন্য। কি করছে জানি না ভাই, এটা করলে তৃণমূল ভয় পাচ্ছে, ঠকঠক করে কাঁপছে পা। না হলে ক্যান্সার পেশেন্টকে কেউ মারে না, এটা ভয় পেলেই হয়। তৃণমূল ভয় পাচ্ছে। তিনবার এখানে তৃণমূল জয়ী হয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে আপনার কাছে লড়াইটা কতটা টাফ বলে মনে হচ্ছে? লড়াই কঠিন, পৃথিবীর কোনো পরীক্ষা সহজ নয়। মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের আগের রাতে মনে হয়েছিল এর চেয়ে কঠিন পরীক্ষা পৃথিবীতে হয় না। ফলে তো ওগুলো হবে, আবার পরীক্ষা পাসও হবে, কঠিনও মনে হবে, পাসও হবে। ভোটের দিন এখন পরীক্ষা পাস করাটা আমাদের কাজ। সিপিএম কি বিশ্বাসযোগ্যতা আবার ফিরে পেয়েছে? দেখা যাক, 4 তারিখ বোঝা যাবে। আমি এইটুকু বলতে পারি, এই ভোটের পরে বাংলার রাজনৈতিক ম্যাপ পাল্টে যাবে। এসছে এই মিছিল কিন্তু একটি মাত্র ইঙ্গিত দিচ্ছে, যাদবপুর কিন্তু একেবারেই পিছিয়ে নেই সিপিএম এর প্রার্থীরা। আমরা মিছিল থেকে বুঝতেই পারছি, এমনকি এই মিছিলে যারা সঙ্গ দিচ্ছে তাদের উত্তেজনা দেখে বুঝতে পারছি লড়াইটা কিন্তু হাড্ডাহাড্ডি হচ্ছে।